দুপুরের খাবারে গরম ভাতের সাথে এই রকম একটি হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোল থাকলে তো আর কথাই নেই। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপি আলু দিয়ে পোনা মাছের হালকা পাতলা সুস্বাদু ঝোলের রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে আসুন সুস্বাদু মাছের ঝোলের রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে মাছের ঝোলের জন্য লম্বা আকারে আলু আর ফুলকপি কেটে রেখেছি। একটি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। আগের থেকেই পোনা মাছগুলো হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম। এবার মাছগুলো গরম তেলে এক এক করে ছেড়ে দেব। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে ঝোলের জন্য মশলাগুলো তৈরি করে নেব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হালকা গরম জল দিয়ে মশলাগুলোকে গুলিয়ে রেখে দেব। আরেকটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারে নিচ্ছি টুকরো করা 1 ইঞ্চি পরিমাণে আদা আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতোই দেবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আরেকটি কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়ে তাতে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ফুলকপিগুলো নেড়েচেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হতে থাক, অন্যদিকে মেন রান্নায় চলে যাচ্ছি। মাছ ভাজার তেলেই ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা আকারে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এক থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম জলে গুলে রাখা গুঁড়ো মশলার পেস্ট। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আলু আর মশলার সাথে ফুলকপিগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতোই দেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের মতো রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আমাদের ফুলকপি আর আলু সুসিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেঁধে নেব। 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকা না দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু হালকা পাতলা মাছের ঝোল। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের হালকা পাতলা মাছের ঝোল আপনাদের সকলের ভালো লেগেছে। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।